আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো টমেটো সস চিকেন পাস্তা। টমেটো সসটা বানানোর জন্য আমরা প্রথমে টমেটোটাকে সিদ্ধ করতে হবে এবং টমেটোটা সিদ্ধ করার আগে আমরা টমেটোটা নেব আর হালকা করে উপর থেকে এরকম করে দাগ দিয়ে নেব। এতে কি হবে, টমেটোটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ছালটা ছাড়াতে সুবিধা হবে। জল গরম হয়ে গেছে, এতে টমেটো গুলো সিদ্ধ করার জন্য দিয়ে দেবো। 4-5 মিনিট হবে, তারপর আমরা এটা তুলে নেব। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, এবার টমেটোটাকে আমরা তুলে নেব। তো এরপর আমরা পাস্তাগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দেবো। পাস্তার জন্য পরিমাণ মতো নুন দেব, অল্প পরিমাণ সাদা তেল দেবো যাতে পাস্তাগুলো গায়ে গায়ে চিটিয়ে না যায়। তো এরপর আমরা টমেটোটি যে সিদ্ধ হয়েছে এবার ছালটি ছাড়িয়ে নেব। দেখুন কত সুন্দর ছালটা ছেড়ে যাচ্ছে। ছালটা ছাড়িয়ে বীজটা বের করে নেবেন। পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, যতটুকু সিদ্ধ হওয়া দরকার। আমরা এরপরে পাস্তাটা নামিয়ে পাস্তার জলটি ঝরিয়ে নেব। এরপর আমরা পাস্তার জন্য চিকেনটিকে একটু ভেজে নেব। এর জন্য আমরা প্রথমেই অল্প পরিমাণ তেল দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো, অল্প পরিমাণ অরিগানো, পাস্তাটি পুরোপুরি কমপ্লিট করার জন্য প্রথমেই বাটার দিয়ে দেবো। এর মধ্যে অল্প পরিমাণ তেল অ্যাড করব। পেঁয়াজগুলো যে কুচিয়ে রেখেছিলাম, ছোট্ট ছোট করে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলি এর মধ্যে দিয়ে দেবো। এরপর আমরা এর মধ্যে রসুন
স্লাইস করে কেটে রেখেছিলাম সেই রসুনটার মধ্যে অ্যাড করব। অল্প হালকা ভাবে ভেজে নেবো এটাকে, খুব বেশি ভাজবো না। আমাদের পেঁয়াজ আর রসুনটি ভাজা হয়ে গেছে। এরপর আমরা যে টমেটো সসটি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এর মধ্যে আমরা হালকা পরিমাণ জল অ্যাড করব, যাতে টমেটোর পিউরিটা ভালোভাবে একটু ফুটে যায়। আমরা এর মধ্যে যে চিকেনটিকে ভেজে রেখেছিলাম সেই চিকেনটি এর মধ্যে দিয়ে দেবো। এরপর আমরা এর মধ্যে পাস্তাটি যে পাশে সিদ্ধ করে দেবো সেটি এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে গোলমরিচ অ্যাড করব, পাস্তা মশলা, চিলি ফ্লেক্স, অরিগানো। চিজ আমাদের পাস্তা রেডি হয়ে এসেছে। এরপর আমরা চিজ দিয়ে দেবো, অল্প পরিমাণ চিজ এর মধ্যে দিয়ে দেবো। তো আমাদের কমপ্লিট। এরপর আমরা এটা নামিয়ে নেব।